যারা বলতেছেন প্রবাহে শান্তি, বিদেহে শান্তি, হ্যাঁ বিদেহে শান্তি আছে, কিন্তু আপনি যদি সঠিক জায়গায় সঠিক মতে আপনি পড়েন তাহলে আপনার জন্য শান্তি। আর আপনি যদি সঠিক জায়গায় যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনার জন্য শান্তি নেই, বুঝছেন। গ্রামে গঞ্জে একটা কথা আছে, বুঝছেন, কপালে যদি সুখ থাকে তাহলে এমনি এমনি ওই সুখ, আর কপালে যদি সুখ না থাকে তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন আপনার জন্য সুখ মিলবে না। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা মায়ের হোটেলে বাবার হোটেলে আমাদের মতো অনেক ছেলেপেলেরা আছে, অনেক যুবকেরা আছে। মায়ের হোটেলে থেকে বাবার হোটেলে থেকে খেয়ে আমরা অনেক রকমের অনেক সুস্বাদুটা পাই, কিন্তু প্রবাসে আপনি চাইলে কিন্তু সেভাবে সুস্বাদু পাবেন না। দেখেন আজকে খাওয়া খেতে বসেছি, আজকে আমার রান্নার আইটেম হচ্ছে কি, এটা কিন্তু আমি নিজে রান্না করি না, কোম্পানি আমাকে দিচ্ছি। আমার আজকে রান্নার আইটেম হচ্ছে ডাল আর সাথে হচ্ছে সবজি। এটা কিন্তু বাঙালি, এটা কিন্তু আমাদের বাঙালির যে একটা ঐতিহ্য, বা আমরা যেভাবে রান্না বান্না করি বা আমরা যেভাবে খাই এটা কিন্তু ওরকম না। তরকারিটি কিন্তু নামে কিন্তু তরকারি, কিন্তু না তরকারির মধ্যে যে একটা সুস্বাদু বা বা কোনো কিছু দেওয়া বা এরকম কিছু না ভাই। আপনি আপনার বাসায় যেরকম আপনি খেতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন কিন্তু আপনি ওইভাবে খেতে পারবেন না। আপনি আপনার আপনি যেভাবে চলতে পারবেন নিজের গ্রামে, নিজের ঘরে বা নিজের ফ্যামিলির সাথে, কিন্তু পৃথিবীর কোথাও গেলে আপনি ওইভাবে চলতে পারবেন না স্বাধীনভাবে। তার একটাই কারণ হচ্ছে কি, বুঝছেন, যখন বাবার হোটেল থেকে একটা যুবক বা একটা ছেলে বের হয়ে যায় তখন সে বুঝতে পারে যে আসলে তার জন্য ইনকাম করা যে কত কষ্ট। লেকিন সারাদিন পরিশ্রম করে যখন এই খাওয়াটা আমি খেতে বসি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার পরিশ্রমের সাথে এই খাওয়ার কোনো মিল নেই। এর কারণ হচ্ছে কি, আপনি যদি আপনার থাকা এবং খাওয়া এই ২ টা জিনিস যদি আপনার যদি ভালো থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলেও আপনার মন মানসিকতা ভালো থাকবে। আপনার মন মানসিকতা ভালো থাকবে। আর আপনার যদি খাওয়ার আইটেম যদি ভালো না থাকে, খাওয়ার আইটেম যদি ইয়ে না থাকে, মানুষে কষ্ট করে শুধুমাত্র পেটের জন্য। মানুষে কষ্ট করে শুধুমাত্র পেটের জন্য। মানুষে কষ্ট করে কিসের জন্য? পেটের জন্য। প্রবাসীর দুরাশার মানি কি? এই পেট চালানোর জন্য। যারা বলতে পারবে হ্যাঁ প্রবাসী সবার জন্য আমার কষ্ট না, এটা ভুল কথা। সবার জন্য কিন্তু প্রবাসীটা কষ্ট না। কারো কারোর জন্য সুখ, কারো কারোর জন্য দুঃখ। চাইলে কেউ সুখ কামাতে পারে না এই প্রবাসী। একটা সময় আমরা ভাবতাম যে প্রবাসে নাকি অনেক টাকা। একটা সময় আমরা ভাবতাম এটাই যে প্রবাসে অনেক টাকা, প্রবাসে গেলে মনে হয় বিদেশ, করলে মনে হয় টাকার অভাব নেই। একদম ভুল কথা প্রিয় বন্ধুরা। ইনকাম করে থাকলে আপনি যতক্ষণ আপনি করতে পারবেন ততক্ষণ আপনি তার কাছে ভালো। আর যতক্ষণ আপনি করতে পারবেন না ততক্ষণ আপনি তার কাছে হারাম। যতক্ষণ আপনি শরীরে শ্রম দিয়ে আপনি কাজ করতে পারবেন ততক্ষণ আপনি তার কাছে ভালো। যতক্ষণ আপনি শরীরে শ্রম দিয়ে করতে পারবেন না ততক্ষণ আপনি তার কাছে হারাম। প্রিয় বন্ধুরা, কিছু করার আগ্রহী থাকলে নিজের জন্মস্থান, নিজের বাসস্থানে করার আগ্রহী করেন। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন আপনাকে তার নিয়ম মতে আপনাকে চলতে হবে। তার নিয়ম মতে আপনাকে ইয়ে করতে হবে, কাজ করতে হবে। আপনার স্বাধীনতা বা স্বাধীন এটা আপনি কোথাও পাবেন না। তাই কিছু করার আগে সবসময় ভেবে চিন্তে করবেন, উদ্যোক্তা হবেন, ব্যবসা-বাণিজ্য করবেন, বিজনেস করবেন। নিজের করে নিজে কিছু করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। শুধুমাত্র জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আসসালামু আলাইকুম।